আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2-3 দিন যাবৎ সূর্যের দেখা নেই, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় মন খালি খাই খাই করে। আমার ছেলেও বলছে আম্মু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। ফ্রিজে ছিল বোনলেস মুরগির মাংস, আর বাড়িতে থাকা সকল মশলা দিয়ে রান্না করে ফেললাম আজকে খুব সহজেই চিকেন কোফতা বিরিয়ানি। এখানে আমি নিয়েছি মুরগির মাংসের কিমা, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, সরিষার তেল, আদা রসুন বাটা, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এবার সব কিছু খুব ভালোভাবে একত্রে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে কোফতার আকার দিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। এখন যেহেতু নতুন পেঁয়াজ কাঁচা, তাই বেরেস্তা করতে কিছুটা সময় লেগেছে। পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম একটি বাটিতে। এবার ওই তেলেই ভেজে নেব কোফতাগুলো। কোফতাগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। চিকেন কোফতাগুলো আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা কিছুক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ, আরও দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন কোফতা। চিকেন কোফতাগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রান্না হওয়ার জন্য। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। বিরিয়ানির চালটাকে সেদ্ধ করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আস্ত কিছু গরম মশলা, স্বাদ মতো লবণ। পানিটা গরম হতে থাক, এদিকে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার বিরিয়ানির চালগুলো আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। চালগুলোকে আমি 70% সেদ্ধ করেছি। এবার জালিতে ঝরা দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য সবকিছু একত্রে পার্ট বাই পার্ট সাজিয়ে নিচ্ছি।
আমি আগেই বলেছি আজকের বিরিয়ানিটা আমি খুব সিম্পলভাবে রান্না করে নিলাম, বাড়িতে যা ছিল তাই দিয়ে। প্রথমে কোফতা কারিটা দিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল। পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচের টুকরো আর গুঁড়ো দুধ আর ঘি দিয়ে এক পাট তৈরি করে নিলাম। দ্বিতীয় লেয়ারের চালটা দেওয়ার পরে ওই একইভাবে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, কয়েক টুকরো কাঁচামরিচ আর গুঁড়ো দুধ আর ঘি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল। বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং, এই রংটা বাড়িতে ছিল। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিচ্ছি। চুলায় প্রচুর আগুন রয়েছে। ঢাকনার উপরেও কিছুটা আগুন দিয়ে দিয়েছি। প্রায় আধ ঘন্টা দমে থাকার পর এবার খুলে দেখছি কি অবস্থা। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে বিরিয়ানির থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মাশাআল্লাহ, বিরিয়ানিটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে বিরিয়ানির চালটাকে মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। বিরিয়ানির দমটাও একেবারে পারফেক্টভাবে হয়েছে। এই তো বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। আমার ছেলে খেয়ে বলেছে বিরিয়ানির স্বাদটা অসাধারণ হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।